বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘরোয়া লিগের উন্নতির জন্য কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রফিক। দায়িত্ব পেলে 2 বছরের মধ্যে দেশের ক্রিকেটের চিত্র পাল্টে দেওয়ার চ্যালেঞ্জ নিতে চান তিনি। ডোমেস্টিক লিগ মিরপুর এবং বিকেএসপি থেকে সরিয়ে সারা দেশে আয়োজন করা সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিসিবির সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশ দলের পারফরমেন্সের গ্রাফটা নিম্নমুখী। বিসিবির পাইপলাইনে নেই পটেনশিয়াল ক্রিকেটার, তাই তো ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয় হাতে গোনা 20-25 জন ক্রিকেটারকে। এর সমাধান একটাই, ঘরোয়া ক্রিকেটে উন্নতি। বিসিবি চলছে দায়সারাভাবে। বিপিএল, বিসিএল, এনসিএল, ডিপিএল আয়োজন করেই বছর পার কর্তাদের। বছরের দীর্ঘ একটা সময় ক্রিকেটারদের কাটে মাঠের বাইরে, তাই ঘরোয়া ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা রয়েছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিব, 2 বছর ভিতরে আমি যে ক্যালেন্ডার তৈরি করব, 2 বছর বাংলাদেশের ক্রিকেটটা আপনার খুব বিজি থাকবে এবং প্লেয়াররা খুব মনোবল থাকবে। সবচেয়ে বড় যে কনফিডেন্সটা থাকবে। আপনি শুধু বাংলাদেশে 25টা বা 50টা প্লেয়ার দেন, আরো 500 প্লেয়ার আছে। দেশের ঘরোয়া ক্রিকেট আটকে আছে ঢাকাতে। সবশেষ ডিপিএল এর 84 ম্যাচের ভেন্যু ছিল মিরপুর আর বিকেএসপি। মোহাম্মদ রফিকের মতে শুধু এই 2 মাঠে খেলার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে খেই হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। আপনার বিভিন্ন উইকেটে বিভিন্ন ওয়েদারে খেলবেন, দেখা যাচ্ছে একটা অভিজ্ঞতা হবে। কারণ আমরা শুধু মিরপুরে খেলবো আর বাকিটা দেখা যায় বিদেশে গেলে কিন্তু আমরা এটা হাবুডুবু খাই। কিন্তু আমার চিন্তা ভাবনা যে এই যত বিভিন্ন মাঠে খেলবেন, বিভিন্ন উইকেট খেলবেন, আপনার অভিজ্ঞতাটা অনেক অনেক বাড়বে। বাট আমরা কিন্তু এই ধরনের কোনো প্ল্যানিং নাই। বাংলাদেশ 3 ফরম্যাটে 3 অধিনায়কের পথে হেঁটেছে। বিসিবির এই সিদ্ধান্তের বিপক্ষে মোহাম্মদ রফিক বলছেন, এই ফর্মুলায় আগানোর সময় এখন না। তারপর আবার 1 মাস ব্রেক দেন, 1 মাস। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।